ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আপনাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আজকে মূলত হচ্ছে আমরা ইন্টারপ্রেট অফ ডিজিটাল মার্কেটিংয়ের উপরে একটা জব পারফর্ম করব, যে জবটা হচ্ছে লিড জেনারেশন। ওকে, আপনারা হয়তো জবের নামটা দেখতে পাচ্ছেন, এখানে জব নেম হচ্ছে ইমপ্লিমেন্ট লিড জেনারেশন স্ট্র্যাটেজিস। তো আপনাদের এই অ্যাসেসমেন্টের দিন এরকম কোশ্চেন দেওয়া হবে। হ্যাঁ, অ্যাসেসমেন্টের ভাষায় এগুলোকে টুলস বলা হয়, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন পড়ে বুঝতে হবে এবং এখানে কি করতে হবে সেই ব্যাপারগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। যারা ইংলিশ ভালো পারেন বা বুঝেন তাদের জন্য কষ্ট হবে না, আর যারা ইংলিশে একটু দুর্বল তাদের জন্য কষ্ট হতে পারে, ঠিক আছে? কারণ আর এরকম সেম টু সেম কোশ্চেন আসবে না, হয়তো একটু মডিফাই করে চেঞ্জ করে আসবে। এখন কোথায় চেঞ্জ করছে এতটুকু বোঝার এবিলিটি বা ক্ষমতা তাদের হবে যাদের ইংলিশ স্কিলটা একটু ভালো। এই জন্য আমি বলি যে আপনারা ভোকাবুলারি মুখস্থ করবেন এভরিডে 20টা করে করেন। ভোকাবুলারি মুখস্থ করেন না? দেখা আছে, আমাকে দেখা দেন। ওকে, দেখেন এখানে হচ্ছে ওয়ার্কিং প্রসিডিউর এবং স্টেপ। প্রথম হচ্ছে ফলো ওয়াশ, হ্যাঁ, অ্যান্ড ইউজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তো আমরা জানি যে পিপি এর ফুল এব্রিভিয়েশন হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, অর্থাৎ আমরা হচ্ছে আর ওয়াশ কি অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, অকুপেশনাল। তো অ্যাসেসমেন্টের দিন কিন্তু এই ধরনের ভাইবা বা ওরাল কোশ্চেন ধরে যে ওয়াশ কি, হ্যাঁ, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। এবং হচ্ছে পিপিই কি, পিপিই হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। অর্থাৎ আমাদের এই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা যখন এই জবগুলো পারফর্ম করব আমাদের পর্যাপ্ত যেমন হচ্ছে পিপিই দরকার। পিপিই হচ্ছে আমাদের প্রোটেক্টিভ, যেটা মনে করেন যে দুর্ঘটনা ঘটে, মানে হ্যাজার্ড যেটাকে বলে, হ্যাজার্ড ইন্সপেকশন সিবিটির ভাষায় বলা হয়। তো দুর্ঘটনা যেন না ঘটে এই জন্য আমাদের কি দরকার, শু পরা দরকার, তাই না? যেন হচ্ছে শু পরা দরকার, তারপরে হচ্ছে গ্লাস পরা দরকার, যাতে আসলে রশ্মি ক্ষতি করে চোখের, এই ব্যাপারগুলো। এবং অ্যাফ্রন পরা দরকার, যেটা আসলে অ্যাসেসমেন্টের দিন হয়তো আপনাদেরকে দেওয়া হতে পারে অ্যাফ্রন, যদি হ্যাঁ আপনাদের লাগবে, আপনারা তো স্ট্যান্ডার্ড অনুযায়ী পারফর্ম করবেন, ঠিক আছে? তো ওয়েল্ডিং এর জন্য শুধুমাত্র না, আমি বলতেছি যে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ বলতে বোঝায় নির্দিষ্ট কোনো টপিকের উপরে যেগুলো প্রয়োজন হয় আপনাদের জন্য। এখন এটা হয়তো দেয়া হয়নি, কিন্তু এটা দেয়ার নিয়ম, অ্যাফ্রনটা থাকে শরীরের মধ্যে। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা বিষয় থাকে যে গ্লাসটা থাকে, আর হচ্ছে শু থাকে, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে যে ইলেকট্রিসিটি, ইনশিওর ইলেকট্রিসিটি অ্যান্ড ইন্টারনেট কানেকশন টু ইউর কম্পিউটার। আপনার কম্পিউটারের মধ্যে ইলেকট্রিসিটি এবং ইন্টারনেট কানেকশনটা অ্যাক্টিভ আছে কিনা এই ব্যাপারটাও কিন্তু আপনাকে চেক করতে হবে, যদি না থাকে অ্যাসেসরকে বলতে হবে। নাম্বার 3 হচ্ছে স্টার্ট দ্য কম্পিউটার, কম্পিউটার স্টার্ট করতে হবে। এখন আপনি কোশ্চেন পড়লেন, পড়ার পরে এখন আপনার কম্পিউটার যদি অফ থাকে তার মানে হচ্ছে আপনি কোশ্চেন বোঝেন নাই। কি করতে হবে, সাথে সাথে কম্পিউটারটা অন করতে হবে, মনে থাকবে? এরপরে 4 নাম্বার দেখেন, ক্রিয়েট এ ফোল্ডার অন দ্য ডেস্কটপ নেম উইথ ইউর রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ফুল নেম। তাহলে আমরা দ্রুত গতিতে 4 নাম্বার কাজটা করি। 4 নাম্বারে বলা হচ্ছে যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, যেটা অ্যাসেসমেন্টের দিন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, এবং আপনার সেখানে নাম থাকবে এবং কি থাকবে, রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে, ঠিক আছে? নামটা যেভাবে দেওয়া আছে, মোহাম্মদ মোসাম্মদ যেভাবে দেওয়া আছে সেম টু সেম ভাবে। চলেন আমরা 4 নাম্বার কাজটা দ্রুত করে ফেলি। তো আমাদের কি করতে হবে, সিম্পলি জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করব আমরা। যারা নতুন তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি আবার। প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। সাপোজ রেজিস্ট্রেশন নাম্বারটা আমি REG লিখে জাস্ট, এখানে অনেকগুলো 9টা ডিজিট থাকতে পারে, মাঝখানে হাইফেন দিবেন এবং সবগুলো ক্যাপিটাল লেটারে দেওয়ার ট্রাই করবেন। কি করবেন, ক্যাপিটাল লেটারে দেওয়ার ট্রাই করবেন। মনে করেন আমি হচ্ছে রেজিস্ট্রেশন এরকম থাকতে পারে ICT, হ্যাঁ, তারপর হচ্ছে DMF, ঠিক আছে, তারপর হচ্ছে এরকম ISC, ওকে, তারপরে ধরে নেন 007, এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার। এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়ে মাঝখানে আপনার নামটা লিখবেন। ধরে নেন আমি আমার নাম লিখতেছি, নামটা অবশ্যই ক্যাপিটাল লেটারেই লেখার ট্রাই করবেন সবগুলো। ওকে, বুঝতে পারছেন সবাই? ওকে, দেন হচ্ছে এই ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পরে যদি আপনার অ্যাসেসমেন্ট টুলসের মধ্যে জব থাকে 5টা, তাহলে 5টা ফোল্ডার ক্রিয়েট করবেন। যদি জব থাকে 4টা, তাহলে 4টা ফোল্ডার ক্রিয়েট করবেন। প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, মনে থাকবে? তো ধরে নেন আমাদের জব 4টা সাপোজ, তাহলে আমরা কি করব, কয়টা ফোল্ডার ক্রিয়েট করব, এবং প্রত্যেকটা জবের নাম অবশ্যই ক্যাপিটাল লেটারেই দেওয়ার ট্রাই করবেন, জব 1। হ্যাঁ,
তো এটা আমরা জাস্ট হচ্ছে কি করবো, আর হচ্ছে নতুন করে যেটা করবো এটাকে কপি করব, কন্ট্রোল সি, শর্ট কি ইউজ করব, কন্ট্রোল সি, এরপরে কন্ট্রোল ভি 3বার প্রেস করব। কয়বার? একবার, দুইবার, তিনবার। দেখেন আমাকে বারবার কপি করার প্রয়োজন হয়েছে, ওইটাই বারবার পেস্ট করলাম, দ্রুত হয়ে গেল। তার মানে এখানে স্মার্টলি দ্রুত গতিতে কিভাবে ফোল্ডারগুলো ক্রিয়েট করা যায় ওই প্রসিডিউর মেনটেন করে কাজগুলো করবেন। এখন আসেন তারপরেরটা কি হবে, তাহলে জব 2 হবে, তারপরেরটা কি হবে, জব 3, এবং সর্বশেষ হচ্ছে, আচ্ছা আমি 4টা করে দেখাচ্ছি মানে যে আপনিও অ্যাসেসমেন্টের দিন 4টাই করবেন বিষয়টা কিন্তু এমন নয়, ডিপেন্ড করবে কয়টা জব অ্যাসেসমেন্টে আসছে। যদি 5টা জব আসে, যদি 6টা জব আসে, 6টা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ওকে গুড। এখন ধরে নেওয়া হচ্ছে আমরা যে জবটা করব এই জবের জন্য স্ক্রিনশট তুলতে হবে। কি করতে হবে? আচ্ছা স্ক্রিনশট তোলার জন্য একটা সফটওয়্যারের কথা বলছিলাম, যে সফটওয়্যারটা আপনি কি করবেন, আপনারা অনেকে ক্রোম এক্সটেনশন অ্যাড করেন, এটা করবেন না। ক্রোম এক্সটেনশন অ্যাড করলে আপনার যদি, আমরা জানি যে অ্যাসেসমেন্টের দিন আমরা হচ্ছে 10টা ক্রোম ক্রিয়েট করব। আপনারা কি জানেন যে একটা ক্রোম থেকে অনেকগুলো ক্রোম ব্রাউজার ক্রিয়েট করা যায়? অনেকেই হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। মনে করেন আপনার হচ্ছে চ্যাট জিপিটি একটা, আমরা জানি যে এটা লিমিট শেষ হয়ে যায়, তাই না? এখন আমরা কি প্রিমিয়ামের দিকে যাব? না, প্রয়োজন নয়। যদি আমার 10টা জিমেলের অ্যাকাউন্ট থাকে এবং 10টা চ্যাট জিপিটি অ্যাকাউন্ট আমি যদি লগ ইন করি, তার মানে আমি আনলিমিটেড জিপিটি সাবস্ক্রিপশনের মতো করে ইউজ করতে পারবো। তো এই জন্য আমাদের অনেকগুলো না হলেও মিনিমাম 10টা ক্রোম ক্রিয়েট করবো। কিভাবে ক্রিয়েট করবো একটু দেখাই দিই। এখানে খেয়াল করেন আমার এটা সহ 3টা ক্রোম ক্রিয়েট করা আছে। আপনি নতুন করে যদি একটা ক্রোম ক্রিয়েট করতে চান, যে অ্যাড ক্রোম প্রোফাইল নামে একটা সেকশন পেয়ে যাবেন, এখানটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে বলা হবে যে সেট আপ ইউর নিউ ক্রোম প্রোফাইল। অনেকে হচ্ছে ভেরিয়াস টাইপ অফ এই যে ওয়েব ব্রাউজার ব্যবহার করে, যেমন হচ্ছে ফায়ারফক্স, তারপর কি বিং, তারপর হচ্ছে মাইক্রোসফট এজ, কোপাইলট, এরকম আরো অনেক। তো মানে এতগুলো সফটওয়্যার যদি আপনার ডিভাইসের মধ্যে ইনস্টল থাকে, দেখবেন যে পিসি এমনিতেই স্লো হয়ে গেছে। তার মানে দরকার নেই, প্রয়োজন আছে। তার মানে ক্রোমে কি করা যায়, মাল্টিপল অনেকগুলো ব্রাউজার ক্রিয়েট করে কাজ করা যায় আলাদাভাবে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে স্যার আমার তো হচ্ছে ফেসবুক হচ্ছে 2টা, তো বারবার লগ আউট করে আবার লগ ইন করে আমার কাছে বিরক্তিকর মনে হয়। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে, প্রত্যেকটা ক্রমের জন্য আলাদা আলাদা প্রোফাইল লগ ইন করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কথা কি বোঝা গেছে? কিভাবে করবেন দেখেন, এই যে স্টে সাইন আউট, আপনি যদি চিন্তা করেন যে আপনি সাইন ইন করবেন না, স্টে সাইন আউটে ক্লিক করে আপনার এখানে একটা নাম দিতে বলবে। সাপোজ ধরে নেন আমি দিলাম হচ্ছে ফর প্র্যাকটিস। কি দিলাম, যে প্র্যাকটিস পারপাসের জন্য আমি এটা ক্রিয়েট করলাম, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য ক্রিয়েট করলাম। এখানে আপনাদের ফেভারিট যেটা কালার, আমার পার্পল কালার পছন্দ, আমি এটা দিলাম। দেওয়ার পরে যে ডানে ক্লিক করবেন, দেখবেন সম্পূর্ণ নতুন একটা ক্রম তৈরি হয়ে গেছে। আগে কয়টা ছিল? এখন 4টা হলো। আমি এটা 3টা, এটা সহ 4টা। আপনি যে ক্রমে হচ্ছে অবস্থান করবেন ওই ক্রমটা দেখা যাবে না এখানে। মনে করেন আমি এখানে আসি না, আমি যদি এখন এখানে ক্লিক করি, দেখেন এখানে নতুন করে যে ফর প্র্যাকটিস যেটা, ওইটা কিন্তু এখানে ভিজিবল হচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু ছিল না। তার মানে আপনি এখন নির্দিষ্ট কোনো ক্রোম ব্রাউজারটা ওপেন করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে এখান থেকে চুজ করবেন। চুজ করলে এটা কি ওপেন হয়ে গেল। আপনি এখানে নতুন করে আবার ইনস্টাগ্রাম, ফেসবুক লগ ইন বা অন্যান্য প্রোফাইলগুলো লগ ইন করে রাখতে পারবেন। আবার চ্যাট জিপিটিও কাজ করবে। এভাবে আপনার 5টা কেন, আপনি চাইলে 20টা চ্যাট জিপিটি অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন, যদি আপনার 20টা কি থাকে, ইমেল থাকে বা জিমেল থাকে। আমরা একটা ট্রিক শিখে গেলেন যে আসলে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের দিকে যাওয়ার কোনো প্রয়োজনই নাই। প্রয়োজন আছে? যে ট্রিকটা শেখাই দিলাম, প্রয়োজন আছে? ওকে। কিসের 10টা? না, আনলিমিটেড। হ্যাঁ, তবে বেশি করলে কি হবে, ওই পিসি স্লো হয়ে যাবে। কারণ এটা প্রত্যেকটার একটা হচ্ছে কি স্পেস জায়গা দখল করে, সি ড্রাইভে আপনার জায়গা দখল করতেছে। আপনার সি ড্রাইভে যে জায়গাটা দখল করতেছে, তখন হচ্ছে কি এখানকার যা করবেন ওই ডাটাগুলো ওখানে জমা হচ্ছে, পিসিটা স্লো হয়ে যাবে। তো বেশি ক্রিয়েট করবেন কেন, প্রয়োজন 10টা হলে 10টাতেই সীমাবদ্ধ থাকবেন, এর বেশি ক্রিয়েট করার দরকার নাই। ওকে, এখন আসেন এটার যদি মনে হয় যে না আমি ডিলিট করে ফেলবো, ডিলিট করার সিস্টেমটা দেখেন এখানে খুব সিম্পল। ম্যানেজ ক্রোম প্রোফাইল, এখানে যান, আপনি যেটা ডিলিট করতে চাচ্ছেন, মনে করেন যে ফর প্র্যাকটিস, এটাকে আমি ডিলিট করে দেবো। এই যে 3 ডট মেনুতে যাবেন, এই যে ডিলিট, সিম্পল না? এবং আপনার এখানে সমূলে উৎপাদন, একদম যতগুলো মনে করেন যে ডাটা থাকবে সবগুলো সহ ডিলিটে ক্লিক করবেন, দেখবেন আউট অফ দ্য সিলেবাস। ওকে,
আর কোনো কোশ্চেন আছে কি এই ব্যাপারে? ওকে, আছে? ওকে, ঠিক আছে। এখন আসেন আমরা হচ্ছে এভাবে তাহলে প্রত্যেকটা লগ ইন করে রাখবো। এখন আসেন আমাদের লাইট শট নামে একটা সফটওয়্যার আছে, LIGST, লাইট শট ডাউনলোড লিখবেন। কি লিখবেন? লাইট শট ডাউনলোড লিখলে এই যে অ্যাপ প্রিনস্টার বা prinscr.com এরকম একটা ওয়েবসাইট পাবেন। এখানে গিয়ে এই সফটওয়্যারটা অনেকে আমাকে মানে দেখাচ্ছেন যে স্যার এই যে গুগল ক্রোম, এই গুগল ক্রোমের এক্সটেনশন ইউজ করার দরকার নাই। এক্সটেনশন কি? এক্সটেনশন হচ্ছে ওয়ান কাইন্ডস অফ হচ্ছে ওয়েব বেস সফটওয়্যার। ওয়েব বেস সফটওয়্যার দুই ধরনের হয়। একটা কি? এটা হচ্ছে মানে ওয়েব ব্রাউজার বেস, মানে ব্রাউজারে শুধুমাত্র থাকবে। এটা হচ্ছে কি? যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এগুলো কি আমরা ওয়েব ভার্সনে ব্যবহার করি? ওগুলো ডেস্কটপ বেস সফটওয়্যার, ওগুলো কি ডেস্কটপে ইনস্টল করে ইউজ করতে হয়। আর এই যে কিছু সফটওয়্যার আছে দেখবেন যে হচ্ছে ক্রোম এক্সটেনশন, যে আমার এখানে দেখেন অনেকগুলো কি, এগুলোকে কি বলা হয় বলেন দেখি? ক্রোম এক্সটেনশন। ক্রোম এক্সটেনশন এগুলো কিন্তু ওয়ান কাইন্ডস অফ সফটওয়্যার, কিন্তু এগুলো কি ব্রাউজার বেস সফটওয়্যার। ব্রাউজার বেসড সফটওয়্যার যেগুলো ব্রাউজারে কি করতে হয়? অ্যাড করে ইনস্টল করতে হয়, দেন ওটা কাজ করে। কিন্তু আমরা এটা করবো, আমরা কি করবো? ডিরেক্ট হচ্ছে ডাউনলোড করব। কি করব? এই যে এখান থেকে দেখেন ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে একটা ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। এটা যেহেতু আমার অলরেডি ইনস্টল তো করতে পারবেন সবাই, পারবেন না? ওকে, এখন এটা ইউজ করার সিস্টেমটা হচ্ছে কি, ইনস্টল করার পরে আপনাদের এইরকম আসবে না। হ্যাঁ, সিম্পলি জাস্ট সার্চে যাবেন, সার্চে গিয়ে টাইপ করবেন হচ্ছে LIGST শর্ট, এই যে আসবে। এখান থেকে পিন টু টাচ বার করবেন। কি করবেন? আমি যদি আনপিন করে দেই দেখবেন এখান থেকে হারাই গেছে না? আবার যদি পিন করি, আনপিন ফ্রম টাচ বার, হারাই গেছে, নতুন করে আবার আসতে হবে। আচ্ছা, আবার দেখেন লাইট শট, এই যে দেখেন আবার পিন টু টাচ বার, আমি যদি ক্লিক করি এখানে চলে আসলো, তাই না? ওকে, পিন করাতে বোঝেন টাচ বারে পিন করতে হয় কিভাবে, সবাই পারবেন তো নাকি? ওকে, এখন দেখেন আমি যদি এইখানে ক্লিক করি, এই জায়গাটাতে কিন্তু বাই ডিফল্ট আপনাদের থাকবে না। অ্যাসেসমেন্টের দিন এই টুলসটা আপনাদের বন্ধুর মতো কাজ করবে, কারণ আপনার দরকার হচ্ছে ডকুমেন্টস বিল করবে এই লাইট শট, স্ক্রিনশট, প্রত্যেকটা কাজেরই স্টেপের এসএস তুলতে হবে। কি তুলতে হবে? এসএস তুলতে হবে। ওকে, তাহলে এখানে যদি না আসে তাহলে কি করবেন? এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে অটোমেটিক এটা এখানে চলে আসবে। দেন আমরা যদি হচ্ছে এইভাবে দেখেন, আমি কিন্তু চাইলে আমার নির্দিষ্ট যে কোনো সেকশনে খুব সুন্দর করে এসএস তুলতে পারবো। শুধু তুলতেই পারবো না, আমরা কি করব? এটাকে মার্ক করে দিতে পারবো যে এটা হচ্ছে এটা। ক্লিয়ার? শুধু তাই না, এখানে অনেকগুলো টুলস আছে যেগুলো আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন, ব্যবহার করবেন। ওকে, এখন আসেন আমাদের লাইট শট মনে করেন যে সবারই মানে এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু অ্যাসেসমেন্টের আগের দিনে এগুলো রেডি করে রাখবেন, কারণ অ্যাসেসমেন্টের দিনে এগুলোর সুযোগ নাই, তার আগের দিনে এগুলো কি করবেন? রেডি করে রাখবেন। এখন আসেন আমাদের যে জবটা আমরা পারফর্ম করব, এখানে আমাদের বলা হচ্ছে যে ক্রিয়েট এ ফোল্ডার, এই কাজটা আমরা করছি অলরেডি। 5 নম্বর হচ্ছে রিড অ্যান্ড ফলো দ্য স্পেসিফিকেশন শিট, আমাদেরকে পড়তে বলতেছে কি স্পেসিফিক করে কিছু নির্দেশনা দেয়া আছে যেটা আমাদেরকে পারফর্ম করে দেখাতে হবে। ওকে, জব স্পেসিফিকেশন ইনফরমেশনটা নিচের দিকে একটু গেলে আপনারা পাবেন। এখানে বলা হচ্ছে, দেখেন খেয়াল করেন, আইডেন্টিফাই এ টার্গেট অডিয়েন্স আর ডিফাইন কাস্টমার পেইন পয়েন্ট। কাস্টমারের পেইন পয়েন্ট মানে বুঝেন ব্যথা। পেইন মানে কি? তার মানে এখানে অ্যাকচুয়ালি পেইনটা কি অর্থে ব্যবহার করা হয়েছে? ডিফাইন অর্থে। হ্যাঁ, যে কাস্টমার আসলে একটা যে লিড জেনারেশন, যে মনে করেন যে লিড যে ফিল আপ করবে, লিডে যে তার ডাটাটা দিবে, তার মানে যে সমস্যা সেটা সলভ করে দেওয়ার মতো একটা বিষয় সেখানে রাখতে হবে ল্যান্ডিং পেজের মধ্যে। আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, তো সেটাকে ওরা ডিফাইন কাস্টমার পেইন পয়েন্ট বলতেছে। ধরে নেন আমি একটা গিভওয়ে দিলাম যে এই ফর্মটা ফিল আপ করবে তাকে আমি SCM রাশ বা ASRES এই টুলসটা প্রিমিয়াম টুলস ফ্রিতে দিয়ে দিব। ফিল আপ করবে না অনেকেই, যাদের দরকার, যারা চিনে। মনে করেন যে ক্যানভা প্রিমিয়াম আমি ফ্রিতে দিয়ে দিলাম, তাহলে আমি যদি ক্যানভা প্রিমিয়াম ফ্রিতে দেই, তার মানে ওই ব্যক্তি একটা ল্যান্ডিং পেজ আমি ক্রিয়েট করলাম, সেই ফর্মটা ফিল আপ করতে কিন্তু সে আগ্রহী হবে, ইন্টারেস্ট হবে, তাই না? তার মানে লিড ম্যাগনেট যেটাকে বলে। তো এই ব্যাপারগুলো আমরা তৈরি করব। স্যার অনেকে বিডি জবসে হচ্ছে জব সার্কুলার দেয়, মানে ফর্ম ফিল আপ করার পর ওদের কোনো রেসপন্স থাকে না, এটা কি মানে লিড জেনারেশনের জন্য এটা তো
করে? হ্যাঁ, লিড জেনারেশনের জন্যই করে। ওই ডাটাতে পরবর্তীতে প্রমোশনমূলক ইয়াগুলো ওরা প্রমোট করে, ফিউচারের কথা চিন্তা ভাবনা করে। যাই হোক, এখানে খেলেন আমরা হচ্ছে সেম কাজটা করবো। আমাদের জবের নামটা কি? আমাদের জবের নাম হচ্ছে ইমপ্লিমেন্ট লিড জেনারেশন স্ট্র্যাটেজিস। ইমপ্লিমেন্ট লিড জেনারেশন স্ট্র্যাটেজিস। ওকে, তো এখানে আমাদের প্রথমে বলা হচ্ছে যে এই ব্যাপারটা আমরা হচ্ছে কি করব, আইডেন্টিফাই করব। ডিজাইন এ সিম্পল অ্যান্ড অ্যাট্রাকটিভ লিড ম্যাগনেট, একটা লিড ম্যাগনেট তৈরি করতে হবে। সেট আপ অ্যান অপটিন ফর্ম, কি করতে হবে, একটা অপটিন ফর্ম আমাদেরকে ইউজিং এ ল্যান্ডিং পেজ বিল্ডার, এবং ল্যান্ডিং পেজের মধ্যে অপটিন ফর্ম সেট আপ করতে হবে। কিভাবে করতে হবে আমি দেখাই দিব। এই অপটিন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল অপটিন আর একটা কি ডাবল অপটিন। সিঙ্গেল অপটিন আর একটা হচ্ছে ডাবল অপটিন। সিঙ্গেল অপটিন কি, মনে করেন যে আমরা অনেক সময় একটা জিমেইলের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে একটা ফোন নাম্বারে ওটিপি যায়, দেন ওই নাম্বারটা দিয়ে ভেরিফাই করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে, তাই না? এটা হচ্ছে ডাবল অপটিন, মানে ইমেলে কনফার্মেশন ইমেল যাবে, দেন কোডটা আমরা দিব, তারপরে ভেরিফাই হবে। এটাকে কি বলা হয়? ডাবল অপটিন বলা হয়। তার মানে আমি সাইন আপ করলাম, ইমেলে একটা ওটিপি গেল, ওটিপিটাকে দিয়ে সাবমিট করলাম, দ্যাট ইজ কল্ড ডাবল অপটিন। কি অপটিন? আর সিঙ্গেল অপটিন কি, জাস্ট ফিল আপ করলেন, কনফার্মে ক্লিক করলেন, ডাউনলোড করলেন, হয়ে গেল, কোনো ওটিপির প্রয়োজন হয় না। এটাকে কি বলা হয়? সিঙ্গেল অপটিন। তো সেই অপটিন ফর্মটা আমরা কি করব, ল্যান্ডিং পেজের মাধ্যমে বিল্ড করব। কানেক্ট দ্য ফর্ম উইথ অ্যান ইমেল মার্কেটিং টুল, ইমেল মার্কেটিং টুলের সঙ্গে কানেক্ট করে দিব। সেট অ্যান অটো রেসপন্ডার সিকোয়েন্স, অটো রেসপন্ডার সিকোয়েন্স আমরা সেট আপ করবো। ট্র্যাক লিডস ইউজিং এ সিআরএম সিস্টেম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, গতকালকে ধরছিলাম, তাই না? আজকেও ছিল সিআরএম। এই সিআরএমটা আমরা কি করব, ইউজ করব। সাবমিট রিপোর্ট উইথ লিড জেনারেশন স্ট্র্যাটেজি ইউজ, এবং আমরা কি করব, অবশ্যই সাবমিট করবো অ্যাসেসরকে এই ব্যাপারগুলো। এখন এটার পাশাপাশি আমাদের যে ওয়ার্কিং প্রসিডিউর আছে সেখানে সুন্দর করে বলা আছে, খেয়াল করেন। কালেক্ট দ্য রিসোর্স, এই যে কালেক্ট দ্য 6 নাম্বারটা দেখেন, কালেক্ট দ্য রিসোর্স ফ্রম ইউর অ্যাসেসর অ্যাজ পার্ট দ্য জব রিকোয়ারমেন্ট। এই জবটা পারফর্ম করার জন্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী যে টুলসগুলোর প্রয়োজন হবে সেগুলো অ্যাসেসরের কাছ থেকে চেয়ে নিতে হবে। আমাদের যেমন হচ্ছে, আমাদের তো টুলসগুলো সামনেই থাকবে না, আমাদের এক্সট্রা ভাবে কি ল্যাপটপ ডেস্কটপ এগুলোকে চাইতে হবে না। কিন্তু যারা মনে করেন যে ওয়েল্ডিং এর কাজ করে বা হচ্ছে আইটি সাপোর্টে যেমন হচ্ছে কি হয়, ওই ইয়া করতে হয়, ক্যাট 6 তারের মাধ্যমে একটা জব আছে যেটার জন্য ওই যে হ্যামার, তারপরে কাটার কি যেন লাগে, ওগুলো কে প্রোভাইড করবে? অ্যাসেসর। তো যদি আমাদের জবের জন্য এরকম কোনো কিছু টুলস লাগে, যন্ত্রপাতির প্রয়োজন হয়, তাহলে আমরা কার কাছ থেকে চাইবো? সেটা অ্যাসেসরের কাছ থেকে চাইবো। ওকে, তো সেটা 6 নাম্বার জবের মধ্যে বলা হয়েছে। ওকে, এরপরে 7 নাম্বার দেখেন, রিসার্চ টার্গেট অডিয়েন্স এন্ড ডিফাইন বায়ার পারসোনা। কি করতে হবে? টার্গেট অডিয়েন্স রিসার্চ করতে হবে এবং ডিফাইন করতে হবে বায়ার পারসোনা। আমরা মূলত এই কাজ শুরু করব হচ্ছে 7 নাম্বার থেকে। কয় নাম্বার থেকে? 7 নাম্বার থেকে। ওকে, তো চলেন আমরা প্রথমে আজকে হচ্ছে রিসার্চ, এখন আমরা রিসার্চ করব টার্গেট অডিয়েন্স, এবং এটার আগে আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে যে আসলে আমরা কার জন্য ম্যাগনেট তৈরি করব, আমরা তো প্রমোট করব কিসের জন্য। এখানে দেখেন হচ্ছে কি বলা আছে যে ডেভেলপ এ লিড ম্যাগনেট। এখানে কয়েকটা মানে প্রোডাক্টের কথা বলা আছে, যেমন ইবুক কি একটা প্রোডাক্ট না, তারপর হচ্ছে ওয়েবিনার, ফ্রি কোর্স, এগুলো কি এক একটা ডিজিটাল প্রোডাক্ট। এগুলো কি ডিজিটাল প্রোডাক্ট না? ইবুক কি অনলাইনে পড়ে, ইবুক পড়েন আপনারা? কে ইবুক পড়েন? পড়ছেন? কোনো 2-1টা বই পড়ছেন আপনি? আচ্ছা, মাশাআল্লাহ, সবাই পড়বেন। এখন কিন্তু দেখা যায় যে এই চাইলে আমরা যে কোনো বড় বড় মনীষীদের বই পড়তে পারি, হ্যাঁ, তো অনলাইনে পাওয়া যায় এগুলো। সেম ভাবে মনে করেন যে ওয়েবিনার আছে, ফ্রি কোর্স আছে। তো আমরা ধরে নেন ইবুকের জন্য কি করব, লিড ম্যাগনেট তৈরি করব ইবুকের জন্য। কিসের জন্য? তো চলেন ফার্স্ট হচ্ছে আমরা রিসার্চ টার্গেট অডিয়েন্স এন্ড ডিফাইন বায়ার পারসোনা, আমরা একটা ইবুকের জন্য তৈরি করি। তার মানে আমরা আগে থেকেই কনফার্ম হলাম যে আমরা কার জন্য লিড ম্যাগনেট তৈরি করব। তো এই কাজটা আমরা পুরোটাই করব হচ্ছে চ্যাটজিপিটি টুলস এর মাধ্যমে, কারণ এখানে আমাদেরকে বলা হয়েছে যে আমরা চাইলে এই টুলসগুলো ব্যবহার করতে পারি। কোন কোন টুলসগুলো? হাবস্পট, মেলচিম, কনভার্টকিট, গেট রেসপন্স, গুগল ফর্ম এবং চ্যাটজিপিটি। এই টুলসগুলো আমরা ব্যবহার করতে পারবো। আমরা কোন ধরনের টুলসগুলো? আস্তে করে দেন। তাহলে ইমেল মার্কেটিং এর জন্য বা লিড জেনারেশনের জন্য কয়েকটা টুলস এর যদি নাম বলতে পারে আপনাদেরকে, বলতে পারবেন না? কি কি বলেন দেখি? মনে থাকবে?
ওকে, তো প্রথমে আজকে আমরা এই চ্যাট জিপিটি ইউজ করব। চ্যাট জিপিটি ইউজ করার জন্য সিম্পলি জাস্ট আমরা যদি জিপিটি লিখি তাহলে আমাদের সামনে এরকম একটা ইউআরএল চলে আসবে, এখানে চলে যাব। ওকে, তো প্রথমে আমরা একটা নতুন এই যেরকম নিউ চ্যাট, এখানে গিয়ে আমরা হচ্ছে সুন্দর করে ওকে একটা প্রম্পট লিখে দেব। হ্যাঁ, প্রম্পটের মধ্যে থাকবে যে হচ্ছে as if my phone silence করে, as if my product is, আচ্ছা প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে হচ্ছে আমরা ইবুকটা লিখে দেব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। সো এই সো এর পরে প্রথম জবটা খেয়াল করেন, এখানে সুন্দর করে বলা আছে রিসার্চ টার্গেট অডিয়েন্স এন্ড ডিফাইন বায়ার পার্সোনা। রিসার্চ টার্গেট অডিয়েন্স এন্ড ডিফাইন বায়ার পার্সোনা, এই জবটা কিন্তু আপনাদের এখানেও আছে। খেয়াল করেন লিড জেনারেশন, এই যে এখানে খেয়াল করেন এই যে ডিফাইন, এই যে রিসার্চ টার্গেট অডিয়েন্স এন্ড ডিফাইন বায়ার পার্সোনা। আচ্ছা সিম্পলি জাস্ট হচ্ছে এই অংশটুকু হচ্ছে আপনাদের তো কি থাকবে, হার্ড কপি থাকবে, অনলাইন কপি থাকবে না। তো সেক্ষেত্রে কি করবেন, দ্রুত এই অংশটুকু টাইপ করবেন। কি করবেন, টাইপ করবেন। আচ্ছা আমি আপাতত দ্রুত কাজ করার জন্য এটা কপি করলাম। সো এখানে আমি হচ্ছে এতটুকু অংশ দিলাম যে সো রিসার্চ টার্গেট অডিয়েন্স ডিফাইন বায়ার পার্সোনা, কাকে বললাম, তার মানে আমার প্রোডাক্টটা কি এটা যদি আমরা হচ্ছে ওকে বলে দেই, সো এই প্রোডাক্টের জন্য ও কি করবে, অডিয়েন্সকে রিসার্চ করবে ফার্স্ট, এবং সেকেন্ড হচ্ছে এই বায়ার পার্সোনার ডিফাইন করবে। ওকে, তো চলেন আমরা হচ্ছে যদি এইভাবে দেওয়ার পরে আমি যদি হচ্ছে সিম্পলি জাস্ট ইন্টার একটা চাপ দিই, দেখেন টার্গেট অডিয়েন্স রিসার্চ ফর অ্যান ইবুক, ইবুকের জন্য অডিয়েন্স রিসার্চ করলো। দেখেন এখানে খুব সুন্দর করে সে কিন্তু রিসার্চ করতেছে অলরেডি, এবং এখানে এজ কিরকম, অডিয়েন্সের এজ কিরকম হবে, 18 থেকে 35, অ্যাকচুয়ালি 18 থেকে 35 বছরের মানুষেরাই, এই বয়সের মানুষের কিন্তু কি করে বেশি বেশি বই পড়ে, পড়াশোনা করে না। দেখা যায় 35 বা 40 বছর পর দেখা যায় সংসারিক লাইফ থেকে শুরু করে অনেক ক্রিটিক্যাল কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয়, তখন বই পড়ার সুযোগ থাকে খুব একটা থাকে না, বাস্তবতা তো এরকমই। তারপরে দেখেন লোকেশন, আরবান, তারপরে সেমি আরবান, স্পেশালি ইন কান্ট্রিজ লাইক বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ থেকে আমরা এই কাজ করবো এই জন্য বাংলাদেশ অনুযায়ী সে আমাদেরকে দিয়ে দিয়েছে। ডিভাইস হচ্ছে মোবাইল ফার্স্ট ইউজার্স। ওকে, তো যাই হোক আমাদের এখানে এইটাও এই যে বায়ার পার্সোনার ডিটেল, এটা হচ্ছে বায়ার পার্সোনা আর উপরেরটুকু হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। তো আমরা কি করব, দুইটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল নিব। কয়টা নিব, দুইটা মাইক্রোসফট ওয়ার্ড। এর জন্য প্রথমে হচ্ছে আমরা এই যে টার্গেট অডিয়েন্সটা কি করব, কপি করে নিব এখান থেকে একদম এই পর্যন্ত। এটা হচ্ছে আমাদের অডিয়েন্স টার্গেট করার যে প্রসিডিউর সিস্টেমটা, সেটা হচ্ছে আমরা এখান থেকে এটা কপি করে নিব। আর বায়ার পার্সোনাটাও আমরা কপি করে নিব, ঠিক আছে, এখান থেকে একদম ফাইনাল ইনসাইট না এই পর্যন্ত, ফাইনাল ইনসাইট নেওয়ার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, এসএস মাস্ট বি দিবেন, এসএস থাকবে। হ্যাঁ আচ্ছা, এই যে আমি যে ছোট্ট একটা প্রম্পট লিখছি না, এটা সহ এসএস তুলবেন। তারপর দুটো বিষয় আমি কপি করছি অলরেডি, একটা একটা করে কাজ করবেন। এসএস নেওয়ার সিস্টেমটা কি, আপনি হচ্ছে সিম্পলি জাস্ট এই যে আপনি যে ডিফাইন করে দিলেন, এটা বায়ারকে বোঝানোর জন্য এবার মার্ক করে দিলেন যে এটা হচ্ছে আমার প্রম্পট। ওকে, এটা আমার প্রম্পট, বায়ার আপনার প্রম্পটটা দেখবে এভাবে জাস্ট, তারপরে যে টার্গেট অডিয়েন্স, ঠিক আছে। এটাকে আমরা কি করব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমাদের একবার জাস্ট যদি আমরা কি করি, মানে ইয়া করে দেই, ফোল্ডারকে নির্দিষ্ট করে ধরাই দেই, তাহলে বারবার আমাকে ফোল্ডারের মধ্যে নিয়ে যেতে হবে না। হ্যাঁ, আমরা সিম্পলি ডেস্কটপে যাব, আমাদের সম্ভবত এইটা এইটা তাই না, এইটা এটাতে মাত্র ক্রিয়েট করলাম না এটা। হ্যাঁ, এই যে এখানে আমরা কি করব, অ্যাসেট করে দিলাম। দেখেন এখন এই যে এক নাম্বার হয়ে গেল, মানে এই কাজটা না, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে বোঝার চেষ্টা করে থাকে। দেন হচ্ছে যে এখানে যেহেতু আমরা অলরেডি দুটো কপি করছি, আমরা কি করব এখন, এই যে জব ওয়ানে যাব, এখানে স্ক্রিনশট একটা চলে আসছে প্রম্পটের। এখন এটার পরিপ্রেক্ষিতে আমরা কি করব, দুইটা হচ্ছে এমএস ওয়ার্ড নিয়ে নেব। এমএস ওয়ার্ড, এই যে মাইক্রোসফট ওয়ার্ড, প্রথমটা দেন হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। কি করবেন,
টার্গেটেড অডিয়েন্সেস বা অডিয়েন্স। আর একটা ওয়ার্ড নিব, ওটার নাম কি দিব? বায়ার পার্সোনা নিলাম। এখন প্রথমে হচ্ছে টার্গেট অডিয়েন্সটা ওপেন করব এবং আমরা হচ্ছে উইন্ডোজ ভি চাপ দিব, শর্ট কি উইন্ডোজ ভি। এতক্ষণ ধরে যা যা কপি করছি সব চলে আসবে। তো এখানে দেখেন বায়ার পার্সোনা উপরেরটা, নিচে আছে টার্গেট অডিয়েন্স। তো এটা যদি আমি এটা ক্লিক করে দেখেন আমাকে আর কপি করার প্রয়োজন হচ্ছে না। এটা হচ্ছে কাজের গতিকে কিভাবে ক্ষিপ্র গতিতে পরিণত করা যায়। দেখেন দ্রুত হয়ে গেল না, বারবার কপি করার প্রয়োজন হচ্ছে। এখন কি করবো, কন্ট্রোল চেপে ধরে এর চাপ দিব, একটা কাজ ওকে। এটা কিন্তু আর ওপেন করার দরকার নেই, এটা যখনই কন্ট্রোল এর চাপ দিবেন মাস্ট বি। আমার গত ব্যাচের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট যেটা করছে, কি করছে, সেভ করে না, কন্ট্রোল এর যে চাপ দিতে হয় কেটে দিছে, দেখে যে নাই, মানে অ্যাসেসরকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট জমা দিছে। এটা কি করা যাবে? করা যাবে না। এটা কি করবেন, কেটে দিবেন। এখন দেখেন এবার বায়ার পার্সোনা ওপেন করেন। সেম ভাবে উইন্ডোজ ভি চাপ দিবেন। এই যে বায়ার পার্সোনা কোনটা, এটা না, ক্লিক করেন, চলে আসছে না? আমাকে কি এক্সট্রা ভাবে কপি করার প্রয়োজন হয়েছিল না। এবার আবার কি করবেন, কন্ট্রোল এ চাপ দিবেন। এটা না, এটা তো ডকুমেন্টে থাকতেছে, ফিজিক্যালি এটা ডকুমেন্ট হিসেবে থাকতেছে, এটা এসএস নেওয়ার দরকার নেই। তারপরে আমাদের ডিফাইন টার্গেট অডিয়েন্স এবং বায়ার পার্সোনা ওকে হয়ে গেল। এরপরে সেকেন্ড হচ্ছে কি করতে বলছে, জবে যায়। জবে বলা হচ্ছে যে ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ উইথ এ লিড ক্যাপচার ফর্ম। ল্যান্ডিং পেজ তৈরি করব এবং হচ্ছে লিড ক্যাপচার ফর্ম তৈরি করব। তো চলেন তৈরি করি। তো এটা বিল্ড করার জন্য আমরা হচ্ছে আজকে একটা এটা আমার এখানে অলরেডি ক্রিয়েট করা আছে, এই জন্য আমি ইনকগনিটো মোডে যাব। হ্যাঁ, ইনকগনিটো মোডে গিয়ে নতুন করে একটা মেক করব। তো ধরেন আমি এখানে সার্চ করলাম হচ্ছে, আমরা আজকে যে টুলস বা যে সফটওয়্যারের ব্যবহার শিখবো, এটা নাম হচ্ছে কনভার্ট কিট। কি নাম? কনভার্ট কিট। এখানে গিয়ে যদি সার্চ করেন হচ্ছে কিট অথবা কনভার্ট কিট, কনভার্ট কিট লিখে যদি সার্চ করেন তাহলে এই যে kit.com ইমেল মার্কেটিং অটোমেশন এবং নিউজ লেটার গ্রোথ ইঞ্জিন, এরকম একটা সফটওয়্যার পেয়ে যাবেন। তো সফটওয়্যারের লিঙ্ক পেয়ে যাবেন, ওয়েবসাইট, ওয়েব বেস সফটওয়্যার। এখানে আসার পরে দেখেন আমাদেরকে 14 দিনের জন্য ফ্রিতে তারা সাইন আপ করার সুযোগ দিয়েছে। এখান থেকে স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করব। একটু ওয়েট করবেন। আর ইউ এ রোবট? ভেরিফিকেশন সাকসেসফুল, ওকে। পরে প্র্যাকটিস করবেন, আগে এখানে দেখেন, আগে প্র্যাকটিস করার সুযোগ দিব। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে প্রথমে। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আপনারা আপনাদের ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন। আপনাদের প্রত্যেকেরই ইমেল অ্যাড্রেস আছে না? আছে তো নাকি? 1 নাম্বার ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, মিনিমাম 20টা করে ইমেল ক্রিয়েট করবেন। যারা ক্লাসটা মিস করছেন তারা করে নেবেন নিজ দায়িত্বে। তো এই ইমেলগুলোর আসলে প্রচুর কাজ আছে। হ্যাঁ, তো এগুলো দিয়ে কি করবেন, সাইন আপ করবেন। তো এখানে এখন আমি তো আমার যে ইমেলগুলো আছে অলরেডি আপনাদেরকে দেখাইতে বা নেক্সট জেনের স্টুডেন্টদেরকে দেখাইতে শেষ করে ফেলছি। আমি চাচ্ছি না আমার নতুন করে ইমেল নষ্ট করতে। মানে আপনাদেরকে আমি 10 মেল দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, ইমেল অন ডেক। অনেকে প্র্যাকটিস পারপাসে এই ধরনের ইমেলগুলো ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এটার আবার লগ ইন পাসওয়ার্ড হয় না, এটা হচ্ছে ডিসপোজাল ইমেল বলা হয়। কি বলা হয়? ডিসপোজাল ইমেল। যেমনটা হচ্ছে টেমমেল ইউজ করছেন না অনেকেই? টেমমেল ইউজ করেন, যেটা ওটা কি লগ ইন পাসওয়ার্ডের দরকার হয়? টেমমেলের কোনো লগ ইন পাসওয়ার্ড নাই, ওয়ান টাইম ইউজ করার জন্য। আরো আছে, নাই মনে হয় না? ওকে, এই যে দেখেন ইমেল অন ডেকে যাব। এটার টেমমেলের অনেকগুলো সাইট আছে, তার মধ্যে এটা ভালো, এটা কোয়ালিটি ফুল ইমেল দেয়। ওকে, আই এম এ হিউম্যান, ক্লিক করেন এবং এখানে কি বলতেছে যে ফাইন্ড দ্য কারেক্ট স্পট ফর দ্য অবজেক্ট টু কমপ্লিট দ্য প্যাটার্ন। তার মানে এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসতে হবে। ভেরিফাই, এখানে ভেরিয়াস টাইপ অফ ইয়া দেয়, গেট ইমেল। দেখবেন আমাকে একটা বিজনেস ইমেল দিয়েছে। ডোমেইন সংবলিত ইমেলকে কি বলা হয়? B2B ইমেল, তাই না? শিখিয়েছি না? এটা কি ইমেল? B2B ইমেল। এখানে কি জিমেল বা ইয়াহু বা হটমেল বা আউটলুক আছে?
তাহলে এটাকে কি বলা হচ্ছে B2B ইমেল বা বিজনেস ইমেল। একটা বিজনেস ইমেল আমরা পেয়ে গেলাম ফ্রিতে, আমরা এটা কপি করব। দেন হচ্ছে আমরা কনভার্ট কিটের এই যে ইমেল অ্যাড্রেসের জায়গায় এটা এখানে ইমেল অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ডটাও আমি সময় কম ওইটাই দিয়ে দিলাম, ইমেল পাসওয়ার্ড সেম। এখানে একটা নাম দিচ্ছি, আমি আমার নাম দিচ্ছি, আপনারা আপনাদের নিজেদের নাম দিবেন। দেওয়ার পরে আই হ্যাভ রিড এগ্রি টু কিডস টার্ম অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি, এখান থেকে গেট স্টার্টেড। Okay, welcome. Tell us about yourself so we can customize kit to match your needs. Do you already use an email marketing tool? আপনি কি previously কোনো ইমেল মার্কেটিং টুল ব্যবহার করছেন? যদি ব্যবহার নাও করে থাকেন কি করবেন? ইয়েসে ক্লিক করবেন। Which tool are you moving from? এখান থেকে get response সিলেক্ট করেন। কি করবেন? get response। এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারেন। আমি এখান থেকে যে প্রথমটা চুজ করলাম। একটা পর্যায়ক্রমিকভাবে একটার পর একটা দেখেন টিক মার্ক করতেছে। বিজনেস নেম, এখানে আমার নামটাই থাক বা আপনাদের নাম তখন এখানে ভিজিবল হবে। হোয়াট কাইন্ড অফ ক্রিয়েটর আর ইউ, এখান থেকে আপনি দেন হচ্ছে আমি দিলাম এডুকেটর, আপনারা এন্টারপ্রেনিউর, এডুকেটর এগুলো দিতে পারেন। এরপর এখানে হচ্ছে একটা ওয়েবসাইট, হ্যাঁ এটা টেম্পোরারি, মানে যে কোনো একটা ওয়েবসাইট দিলে হয়, না দিলে কোনো সমস্যা নেই, কন্টিনিউ করবেন। এরপর পিক ইউর গোল, এখান থেকে গ্রো মাই লিস্ট মনে থাকবে। ওকে, গ্রো মাই লিস্টে ক্লিক করব। দেখেন আমাদের 14 ডেজ ট্রায়াল, এই জয়েন, এখানে ওদের মান্থলি এবং অ্যানুয়াল প্যাকেজ আছে, মানে ওদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে ওরা আমাদেরকে আগ্রহী, হ্যাঁ মানে করার চেষ্টা করতেছে। তো দরকার নেই আমাদের প্রিমিয়ামের দিকে যাওয়ার, আমরা এটা কেটে দিব। ওকে, এখানে বলা হচ্ছে যে কনফার্ম ইউর ইমেল টু ফিনিশ সেটিং আপ ইউর অ্যাকাউন্ট, উই হ্যাভ সেন্ড এ কনফার্মেশন লিঙ্ক টু ইউর সাইন আপ অ্যাড্রেস। যে ইমেল দিয়ে সাইন আপ করছি সেই ইমেলে একটা কনফার্মেশন মেল সেন্ড করছে কে, এই কিট, কনভার্ট কিট। কোথায় পাবো? এই যে এখানে পাবো। তো এই ট্যাবটা কখনোই আমরা কেটে দিব না, কেটে দিব, কেটে দেওয়া যাবে। এই যে দেখেন কনফার্ম ইউর কিট ইমেল অ্যাড্রেস চলে আসছে না, আমরা এই ইমেলটা ওপেন করব, এখান থেকে কনফার্ম ইউর ইমেলে ক্লিক করব, আমাদের ইমেলটা কনফার্ম হয়ে যাবে। কি করতেছেন, কি করে এখানে দেখেন আমরা হচ্ছে যখন কনফার্ম করব, এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে অটোমেট, সেন্ড এবং গ্রো এবং আর্ন এবং হেল্প কতগুলো অপশন আমাদের জন্য সক্রিয় হয়ে যাবে। এখান থেকে আমরা এই গ্রোতে যাব, গ্রোতে যাওয়ার পরে এই যে সাবস্ক্রাইবার আছে না, এই সাবস্ক্রাইবারে এটা ক্লিক করব। ইম্পোর্ট ইউর গেট রেসপন্স সাবস্ক্রাইবার, এখান থেকে খেয়াল করেন এপিআই কি দিতে বলতেছে, হাবিজাবি এগুলোতে কোথাও ক্লিক করার দরকার নেই। যে ওয়ান সাবস্ক্রাইবার অ্যাড এ সিঙ্গেল সাবস্ক্রাইবার উইথ দেয়ার ইমেল অ্যাড্রেস, এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা মূলত একটা সাবস্ক্রাইবার অ্যাড করব। সাবস্ক্রাইবার কি? সাবস্ক্রাইবার হচ্ছে যে যারা আসলে আমার কাস্টমারে পরিণত হবে, কাস্টমারে পরিণত হবে। এখন আমি একটা কি করব, এগুলো যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করব, এই জন্য আমরা ম্যানুয়ালি একটা সাবস্ক্রাইবার আগে অ্যাড করে দেখব যে আসলে আমাদের সিআরএম এর মধ্যে এই সাবস্ক্রাইবারটা অ্যাড হচ্ছে কিনা। ধরেন আমি একজন ব্যক্তির নাম এখানে অ্যাড করতেছি, আমি লিখলাম হচ্ছে তামিম ইকবাল। আচ্ছা লিখলাম, ফুল নামটা লিখলাম, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এখানে দেখেন ওনার নামে কি একটা ইমেল অ্যাড্রেস এখানে বানাই দিবেন, এটা ভ্যালিড হবে যে বিষয়টা এমন নয়। এখানে মনে করেন যে নরমালি হচ্ছে একটা ইমেল বা জিমেল আমরা কি করলাম, বানাই দিলাম, ঠিক আছে। তো প্রফেশনালি যখন কাজ করবেন তখন কিন্তু ভ্যালিড ইমেল দিয়েই করার ট্রাই করবেন। ওকে, এখানে জাস্ট হচ্ছে সাবস্ক্রাইবারটা কি করলাম, একটা হচ্ছে সাবস্ক্রাইবার অ্যাড হয় কিনা এটা দেখবো আমরা। এই জন্য আমরা হচ্ছে এখান থেকে জাস্ট দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম, এরপর হচ্ছে ফিনিশে ক্লিক করব। এখানে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ফিনিশে ক্লিক করেন। সাবস্ক্রাইবার অ্যাড্রেস সাকসেসফুলি দেখাচ্ছে। ওকে, এখন এটা খুঁজে পাবেন কোথায়, তাই না? দেখেন আমার এখানে এই যে দেখেন চলে আসছে, এখান থেকে তামিম ইকবাল চলে আসছে, হ্যাঁ, এবং কনফার্ম দেখাচ্ছে। তার মানে আমাদের ডাটাগুলো, এটা হচ্ছে সিআরএম, এই সিআরএম এর মধ্যে ডাটাগুলো আসবে। অর্থাৎ আমরা যে ল্যান্ডিং পেজটা মেক করব, হ্যাঁ, ল্যান্ডিং পেজের উদ্দেশ্য কি, ওইটা ফিল আপ করবে অডিয়েন্স আগ্রহী হলে। হ্যাঁ, প্রত্যেকটা কাজেরই এসএস থাকবে।
আচ্ছা, এতক্ষণ ধরে যা যা দেখাইলাম, যেমন হচ্ছে কনভার্ট কিট লিখে সার্চ করলাম, তারপরে আসলাম, এগুলো প্রত্যেকটারই এসএস থাকবে। আমি তুলতেছি না, আপনারা তুলবেন, মনে থাকবে আপনাদের এটা তুলতেই হবে, মাস্ট বি। সরি, আবার বলেন। আমরা যে কনভার্ট কিটে গেলাম বা যে কাজগুলো করলাম, এটার প্রত্যেকটারই কি থাকবে বলেন দেখি? এসএস থাকবে, মাস্ট বি। মনে করেন যে একটু দেখাই, অনেকে আবার ভুল বুঝবে। এই যে কনভার্ট কিট যে লিখলেন, এটারও একটা এসএস থাকবে। এই যে আপনি যে লিখলেন, শুরু করলেন কাজে যে স্টেপ, এটা হ্যাঁ এটা, তা না হলে মনে করবে যে আপনি অন্য কারো কপি করছেন, অন্য কারো কাছ থেকে নিয়েছেন। এই জন্য অবশ্যই কি করবেন, প্রত্যেকটা স্টেপে আবার এই যে কিটে যাবেন, কিটে যে হোম পেজটা শো হবে না, এই যে হোম পেজটা শো হলো না, এটারও একটা এসএস তুলবেন, সেভ করবেন। এটা খুব সহজ বিষয়, মানে জাস্ট ভুলে যেন না যান। প্রয়োজনে একে অপরকে বলবেন যে এসএস তুলছেন কিনা, স্মরণ করিয়ে দিবেন। ওকে, কারণ ডিজিটাল মার্কেটিং এ এই বিষয়টা অনেকে ভুল করে, এসএস তুলে না। যত বেশি স্ক্রিনশট থাকবে তত বেশি অ্যাসেসর আপনাকে কোশ্চেন করবে না, মনে থাকবে। একটা জবের আমার মনে আছে সর্বোচ্চ 30টা 35টা 40টাও হতে পারে, এটা ডিপেন্ড করে হচ্ছে জবের পারফর্মিং অপশনের উপরে, কতগুলো পারফর্ম করতে হবে। এখন আসেন আমরা হচ্ছে প্রত্যেকটা স্টেপে, যেহেতু আমরা এসএস এগুলো তুলবো আমরা মাস্ট বি, এবং সাবস্ক্রাইবার আমাদের অ্যাড হয়ে গেছে। এই যে সাবস্ক্রাইবার যে একটা অ্যাড করছেন, এইটারও কি থাকবে, একটা এসএস থাকবে। অলরেডি 4টা হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। কি করতে হবে? ল্যান্ডিং পেজ। এই যে দেখেন, ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ উইথ এ লিড ক্যাপচার ফর্ম। একসঙ্গে দুইটা কাজ করব আমরা এখন। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য আমাদেরকে কনভার্ট কিটে যেতে হবে এবং এখান থেকে গ্রো অপশনে যেতে হবে। গ্রোতে গেলে আমরা ল্যান্ডিং পেজ অ্যান্ড ফর্মস নামে একটা সেকশন দেখতে পাবো। কি পাবো? ল্যান্ডিং পেজ অ্যান্ড ফর্মস। এইখানে এটা ক্লিক করব। দেন এখানে খেয়াল করেন, আমাদের সামনে এই যে এইখানে দেখবেন হচ্ছে ল্যান্ডিং পেজ এবং হচ্ছে ফর্মস, দুইটা অপশন পাবেন। আমরা হচ্ছে প্রথমে ল্যান্ডিং পেজ, ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ, এই অপশনটা চুজ করব। ল্যান্ডিং পেজ কি? ওয়ান পেজ ওয়েবসাইট, ওয়ান পেজ। তবে এটাকে ওয়েবসাইট না বলে বলবো কি, ল্যান্ডিং পেজ বলবো। ঠিক আছে, এটা ওয়েবসাইটের মতোই একটা ডোমেইন থাকবে, কিন্তু একটা পেজেই থাকবে। ওয়েবসাইটের মধ্যে যেমন হচ্ছে amazon.com অনেকগুলো পেজ আছে না, amazon.com, এটাকে কি ল্যান্ডিং পেজ বলা যায়? আওয়াজ করেন, এটা কি ল্যান্ডিং পেজ? এটা ওয়েবসাইট, কারণ এখানে অনেকগুলো পেজের সমন্বয় ঘটানো হয়েছে। যেমন কারো যদি ভিডিও দেখার ইচ্ছা জাগে, প্রাইম ভিডিওতে গেল, দেখবেন যে পেজটা চেঞ্জ হয়ে গেল, আরেকটা পেজে নিয়ে গেল, তাই না? তাহলে এগুলো কি? এটা হচ্ছে পেজ, ওই ওয়েবসাইটের আরেকটা পেজ। তো আমরা আসলে অ্যাকচুয়ালি ওয়েবসাইট তৈরি করবো না, আমরা তৈরি করবো কি, একটা সিঙ্গেল পেজ তৈরি করব, যেটার মাধ্যমে একটা প্রোডাক্ট আমরা কি করব, প্রমোট করব। কি করব? প্রমোট করব। তো ধরেন আমরা হচ্ছে এখানে ওয়েবিনার বা ইবুক, আমরা মূলত ইবুকটা চুজ করছিলাম, ডিফাইন বায়ার পারসোনা এবং টার্গেট অডিয়েন্স, মনে আছে? তো এই জন্য আমরা কি করব, এখান থেকে ইবুকটা সিলেক্ট করব। কি করব? ইবুক সিলেক্ট করব। ইবুক সিলেক্ট করার সঙ্গে সঙ্গে খেয়াল করেন, এখানে চুজ ইউর টেমপ্লেট, অনেকগুলো টেমপ্লেট আমাদের সামনে দৃশ্যমান হবে, হয়েছে না? তো এখান থেকে আমরা যে কোনো একটা সুন্দর টেমপ্লেট বেছে নিব। মনে করেন আমরা এটা বেছে নিলাম, এই যে চুজে ক্লিক করব, চুজ, লোড নিচ্ছে। ওকে, চলে আসছে, আমাদের ল্যান্ডিং পেজটা চলে আসছে। তো স্টার্টিং অবস্থায় শুরুতে আমরা কি করব, পেজের নামটা খুব সুন্দর করে চেঞ্জ করে ফেলবো। কিভাবে চেঞ্জ করব? পেনে ক্লিক করব। দেন হচ্ছে এই যে পার্নেল ল্যান্ডিং পেজ, এটা নাম চেঞ্জ করে নিজের নামে কনভার্ট করব, নিজের নামে করবেন। হ্যাঁ, আমি আমার নাম দিচ্ছি, আলনোমান। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে দেন হচ্ছে আমাদের বলা হচ্ছে যে নিউ ইবুক। যেহেতু আমরা ইবুকের জন্য করব, তার মানে আমাদের কাজটা আরো দ্রুত হবে। কেন? কারণ এই ল্যান্ডিং পেজের সবকিছু ইবুক রিলেটেড আছে, তাই না? যেমন হচ্ছে নিউ ইবুক, গেট মাই ফ্রি বুক নাও, শুধু যে লরেন ইসলাম, এগুলো একটু আমরা হালকা চেঞ্জ করে ফেলবো। এইখানে খুব একটা সময় নষ্ট করার দরকার নেই। আমরা হচ্ছে যেটা করব, ফার্স্ট হচ্ছে যে এইখানে যেহেতু আমাদেরকে কোনো ডিরেকশন দেওয়া হয় নাই, যে জাস্ট লিড ম্যাগনেট তৈরি করতে বলছে এবং একটা লিড ফিল আপ করা ফর্ম, তার মানে অডিয়েন্স কি করবে, তার ফার্স্ট নেম হয়তো লাস্ট নেম এখানে আমরা অ্যাড করব। তো কিভাবে আমরা অ্যাড করব? এখানে আমরা চাইলে নিজের ইচ্ছা মতো এই যে সেকশনগুলো আছে, যেমন ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, এখানে চাইলে আমরা লাস্ট নেম বা ফোন নাম্বার বা অন্য কিছু যদি বায়ার দিতে বলে সেগুলো আমরা দিতে পারবো। কিভাবে করব খেয়াল করেন,
আমরা যখন এখানে এই যে এখানে একটা অপশন আছে যে প্লাস, এই প্লাসে যখন আমরা ক্লিক করব নতুন একটা সেকশন ওপেন হবে। এই সেকশনের মধ্যে ক্লিক করলে এখানে একটা ক্লিক করবেন, এইখানে যখন ক্লিক করবেন এইখানে এডিট করার অপশন পাবেন। আমি আবার দেখাচ্ছি, খেয়াল করেন, দেখা যাচ্ছে কি এইখানে দেখেন এই যে কাস্টম ফিল্ড, এখানে যাবেন, এইখানে গিয়ে আমরা কি অ্যাড করব, মনে করেন যে লাস্ট নেম অ্যাড করব। কি করব, এরপরে যে এখানে দেখেন এই যে এখানে একটা ক্লিক করবেন, যেটা সাজেস্ট করবে নিচের দিকে, এখানে একটা ক্লিক করবেন, একটু পরে দেখবেন লাস্ট নেমটা এখানে ভিজিবল হচ্ছে। এর আগে কি ছিল, আমরা একটা কাস্টম নিজের মতো করে একটা ফিল্ড তৈরি করলাম, কি করলাম, তৈরি করলাম। আবার মনে করেন যে বায়ার বলতেছে যে না তুমি আরেকটা কাজ করো, বা অ্যাসেসর বলতেছে যে আপনি ফোন নাম্বারটাও অ্যাড করেন। কিভাবে করবেন, প্লাসে ক্লিক করবেন, তারপরে এখানে একটা ক্লিক করবেন ফার্স্ট, দেন হচ্ছে এই কাস্টম ফিল্ডে যাবেন, দেন ফোন নাম্বার। আচ্ছা, মার্কেটিং করার জন্য তো এগুলোই প্রয়োজন হয়, তাই না? যদি আমি হচ্ছে ফোনের মাধ্যমে মার্কেটিং করি তাহলে ফোন নাম্বারটা আমার প্রয়োজন হচ্ছে। আমি যদি হচ্ছে ইমেলের মাধ্যমে মার্কেটিং করি তাহলে হচ্ছে তার ইমেল অ্যাড্রেসটা আমার কাছে আসলেই তো হচ্ছে, তাই তো? আচ্ছা, এটা ফিল আপ করবে কে বলেন তো দেখি, এগুলো কাস্টমার। তাহলে আমরা খেয়াল করি আমাদের ফোন নাম্বার অ্যাড হয়ে গেল এখানে, তাই না? আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে অনেক সময় এই যে ফার্স্ট নেমের পরে লাস্ট নেম হওয়া দরকার, সাজানো নয়, তাই না? তো চলেন আমরা এটাকে সাজাই। কিভাবে সাজাবেন, এটাকে ধরবেন, এভাবে ধরবেন, এই যে যখন এই যে হাতের মতো একটা আইকন আসবে, মানে এটাকে ধরতে পারবেন, চেপে ধরে উপরের দিকে টান দিবেন। সহজ না? তাহলে উপরে ফার্স্ট নেম থাকলো, নিচের দিকে লাস্ট নেম থাকলো, এরপরে ইমেল থাকলো, এরপরে ফোন নাম্বার থাকলো। তার মানে এই ডাটাগুলো আমার প্রয়োজন। এই ডাটাগুলো কি আমার প্রয়োজন? আমি মূলত হচ্ছে মানুষের কাছ থেকে এই ডাটাগুলো কালেক্ট করব আমার মার্কেটিং পারপাসের জন্য, কারণ ওরা তো আমার কাস্টমার হবে। তো এই ব্যাপারটা হচ্ছে যে আমরা ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করবো, পাশাপাশি একটা ফর্মও ক্রিয়েট করা শিখে গেলাম। এখন এটার এক্সট্রা যে ডিজাইনগুলো আছে, যেমন আমি যদি একটু দেখাই, এই যে এখানে লর্ডেন ইসলাম আছে না, গেট মাই ফ্রি বুক নাও। তো সিম্পলি জাস্ট এইখানে কেমন টেক্সট লেখা উচিত এটা যদি আপনার বোধগম্য না হয়, বুঝতে কষ্ট হয়, তো সেক্ষেত্রে যেটা করবেন, এই যে আইকনটা আছে না, স্ক্রিনশট তুলবেন। সিম্পলি জাস্ট হচ্ছে এই এতটুকু অংশর স্ক্রিনশট ওঠানোর পরে ওকে হাইলাইট করে দিবেন যে এইটা লরেন ইসলামের জায়গায় তুমি সুন্দর করে একটা টেক্সট লিখে দাও, যেটা আসলে আমাদের লিড ম্যাগনেটকে আরো বেশি প্রফেশনাল করবে। ওকে, তো এটা কিভাবে করতে পারেন, চাইলে আমি যে কথাটা বললাম এটা বাংলাও লিখতে পারেন, চাইলে ইংলিশও লিখতে পারেন। দেখেন আমি ওই সেকশনটা কি করলাম, কপি করলাম, কপি করার পরে কন্ট্রোল ভি করলাম, এখানে আপলোড হয়ে গেল। দেন হচ্ছে আমি বললাম যে গিভ মি সাম attractive text, ঠিক আছে? কোথাকার জন্য, ওখানে লরেন ইসলামের জন্য। ফর এখানে আপনি যদি লেখেন হচ্ছে টেক্সট অল্টারনেটিভ লরেন ইসলাম, ওইখানে লরেন ইসলাম কি জানেন, দামি টেক্সট, রাইট? যে তুমি লরেন ইসলামের জায়গায় কিছু ভ্যালিড কন্টেন্ট দাও প্রফেশনালি। ওকে, গিভ মি সাম অ্যাট্রাকটিভ টেক্সট অল্টারনেটিভ লরেন ইসলাম। ওকে লিখে দিন, ইন্টারে চাপ দেন, দেখেন ও কিন্তু বুঝে যাবে আপনার মনের কথা। এতটুকু যদি বাংলাতেও লেখেন তারপরেও ও বুঝতে পারবে। ইমেজটা অ্যানালাইজ করতেছে, গট ইট, ইউ নিড টু শর্ট পাঞ্চি কপি। এই যে দেখেন অনেকগুলো আইডিয়া দিয়ে দিয়েছে। এখন এখান থেকে আপনার যেটা ভালো লাগে, হ্যাঁ, যেমন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে দিতে পারি যে স্টার্ট বিল্ডিং স্মার্টার স্ট্র্যাটেজিস টুডে, this free guide shows you exactly how to grow your audience, increase engagement and turn leads into loyal customer, unlock the exact step to grow your email list and turn subscriber into paying customer without wasting time or money. তো এগুলো কিন্তু দেখলেই যে কোনো অডিয়েন্স ওই ফর্মটা ফিল আপ করবে। মূলত বুঝতে পারছেন? তো আমরা যেটা কি করব, এই যে এখান থেকে ধরেন আমি এটা কপি করলাম, এটা কপি করার পরে আমরা হচ্ছে ল্যান্ডিং পেজটা যেখানে আছে আমাদের, কোথায় আছে বলেন দেখি, এই যে এখানে আছে। এখান থেকে আমরা এই অংশটুকু লরেন ইসলাম দেখতে অড লাগতেছে, আমি এখান থেকে ওই টেক্সটটা, এখন আগে থেকে সুন্দর লাগতেছে না, একটা মিনিং তৈরি হলো। কি তৈরি হলো? একটা মিনিং তৈরি হলো। ওকে, তো গেট মাই ফ্রি বুক, আপনারা চাইলে এগুলোর ফন্ট সাইজ থেকে শুরু করে যাবতীয় সবকিছু, কালার থেকে শুরু করে সবকিছু কিন্তু চেঞ্জ করা যায়। আমি চেঞ্জ করতেছি না, কারণ এখানে অত সময় দেয়া যাবে না। তো এটা আমাদের এই যে বাটনটা দেখেন, চাইলে যে বাটনের কালার, ডাউনলোড নাও, হ্যাঁ, এগুলো কিন্তু চেঞ্জ করা যায়, ঠিক আছে? ডাউনলোডের পরিবর্তে যদি আপনি চিন্তা করেন যে সাবস্ক্রাইব নাও, বা হচ্ছে গেট ইউর ইবুক, বা গেট ইউর অফার, ঠিক আছে?
গেট ইউর ইবুক বা ডাউনলোড ইউর ইবুক, এগুলো দিতে পারেন। আমি ডাউনলোডে রাখলাম, এগুলো কিন্তু চেঞ্জ করা যায়। তারপরে দেখেন এই যে লরেম ইপসাম আছে না, চাইলে কিন্তু এগুলো আপনারা খুব দ্রুত চেঞ্জ করতে পারবেন। যেমন এগুলো কি, যেমন হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন যে না আমার হাতে সময় কম, লেখালেখির সমস্যা, তো আমরা এই যে এই 3টা সেগমেন্টের জন্য কি কি দরকার সেটা একবারই আমি মার্ক করে দিলাম। তো তুমি একটা কাজ করো, মানে আপনি এটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এই সবগুলো আমাকে লিখে দেয় বা আপলোড করে দিবেন। হ্যাঁ, যে গিভ মি জাস্ট হচ্ছে রিয়াল টেক্সট উইথ দ্য সেকশন, ঠিক আছে? ওই সেকশনগুলোর জন্য আমাকে একটা রিয়াল টেক্সট লিখে দাও। তো অ্যানালাইজ করবে এবং আমাদেরকে লিখে দিবে যে টেস্টিমোনিয়ালের জায়গায় আমরা এটা দিতে পারি, যে এটা দিতে পারি, তাই না? ইফেক্টিভ, ওকে, ওই ব্যক্তির নাম সহ দিচ্ছে, আমি এটা দিলাম, এটা। হ্যাঁ, দেওয়ার পরে হচ্ছে আমি যদি এখন আমাদের ল্যান্ডিং পেজটা কোথায় যেন আছে, এইখানে ইনকগনিটো মোডে আমি এটা চেঞ্জ করব। লরেম ইপসাম তো রাখা যাবে না, যাবে? তাহলে আমি এখানে এটা দিয়ে দিলাম। অনেক এখন তো রিয়াল মনে হচ্ছে, তাই তো? ওকে, কি লিখবেন সেটা কিন্তু আমি খুব মুহূর্তের মধ্যে আপনাদেরকে শিখিয়ে দিলাম, যে চিন্তাও করতে হবে না মাথায়, তাই না? চিন্তা করার দরকার আছে, জাস্ট কপি অ্যান্ড পেস্ট। হ্যাঁ, রেটিংস, হ্যাঁ, দিস বুকে যে ও একটা ভালো রেটিংস দিল, ঠিক আছে? এই যে হোয়াট ইজ দ্য, এই যে এখানে দেখেন এগুলো কিন্তু লরেম ইপসাম আছে, কি আছে? লরেম ইপসাম। এখন হোয়াট, এই যে হোয়াট ইজ অল অ্যাবাউট, এই জায়গাটাতে আমরা এতটুকু অংশ দিব, কপি করলাম। হোয়াট ইজ ইট অল অ্যাবাউট, হোয়াট ইজ ইট অল অ্যাবাউট, এখানে যান। হোয়াট ইজ ইট অল অ্যাবাউট, এখানে যান। যার পরে এই যে এগুলো ডিলিট করে দেন, লরেম ইপসাম রাখার দরকার নাই, বুঝছে না? আর এই যে হোয়াট ইউ গেট, কি পাবেন, কি পাবেন। এখন হোয়াট ইউ গেট, এটা কিন্তু অডিয়েন্সকে আমরা বলতেছি, কি পাবেন দেখেন সুন্দর করে বলা আছে, স্টেপ বাই স্টেপ রোডম্যাপ টু লঞ্চ অ্যান্ড গ্রো ইউর ইমেল মার্কেটিং উইথ কনফিডেন্স, প্রুভেন স্ট্র্যাটেজি টু বিল্ড ইউর সাবস্ক্রাইবার লিস্ট অর্গানিক্যালি। ওকে, তার মানে হচ্ছে যে কেউ যদি আমার এই বইটা কেনে, সে এই ব্যাপারগুলো শিখবে বা এই ব্যাপারগুলো সে জানবে। ওকে, তো বইয়ের ডিটেলসটা আমরা লিখে দিলাম। তো সিম্পলি জাস্ট হচ্ছে আমরা এই যে হোয়াট ইউ উইল গেট, এখানে যাবো, লরেম ইপসামটা ডিলিট করে দিব, দেন এখানে দিয়ে দিলাম। তার মানে ল্যান্ডিং পেজ মোটামুটি অপটিমাইজেশন আমাদের। ওকে, এটাকে ডিলিট করা যায় না কারণ আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি। আমরা যদি পেইড ভার্সন ইউজ করতাম তাহলে এই কনভার্ট কিটের লোগো বা আইকনটা আমরা ডিলিট করতে পারতাম। ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করেন আমাদের ল্যান্ডিং পেজের এই সেকশনে কিন্তু মোটামুটি কাজ হবে। এখন চাইলে কিন্তু এই যে বইটা, যেটা বইয়ের মধ্যে একটা কি আছে, বাই ডিফল্ট বিল্ডিং ইউর ইমেল মার্কেটিং ফানেল, এইখানে একটা টপিক দেওয়া আছে। টপিকটা কি? ইমেল মার্কেটিং ফানেলের উপরে। কিসের উপরে? আপনি যদি চিন্তা করেন যে আমার হাতে হিউজ সময় আছে, আমি একটা নির্দিষ্ট টপিকের উপরে বই লিখবো, অত সময় দেওয়া যাবে না, কারণ 1 ঘন্টার সময় ট্রাই করবেন 20 থেকে 30 মিনিট বা 45 মিনিটের মধ্যে শেষ করতে। এখন চাইলে এই বইগুলো চেঞ্জ করতে পারবেন, কিভাবে? যে এখান থেকে যে রিপ্লেস করা যায়, কিন্তু এত সময়ের দরকার নেই, এখানে চেঞ্জ করার দরকার নেই, কিন্তু চেঞ্জ করতে পারবেন। যদি অ্যাসেসর বলে যে এই বইটা চেঞ্জ করে আপনি একটা নিজে বইয়ের কভার আপলোড করেন, পারবেন না? ওই যে চ্যাটজিপিটিতে যাবেন, যাওয়ার পরে ওকে বলবেন যে তুমি এই সাইজের একটা বই তৈরি করে দাও, ও কিন্তু মেক করে দেবে, পারবে না? ও ডিজাইন করে দেবে। গত দিনের ক্লাসটা যারা পড়ছেন তারা কিন্তু ওই ভিডিওটা যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে ডিজাইন করা যায়। এখন আসলে আমরা এই ইমেল মার্কেটিং এর উপরে আমরা একটা কি করব, বই তৈরি করব, একটা বুক বানাবো। বইয়ের টপিক কি? বিল্ডিং ইওর ইমেল মার্কেটিং ফানেল। ইমেল মার্কেটিং ফানেলের উপরে বই লেখার জন্য আমরা কোথায় যাব বলেন দেখি, কে বলতে পারবে? কোথায় যাব? মনোযোগ আছে? হ্যাঁ, কোথায় যাব? বা নিজে একটা প্রম্পট লিখবো। গুড। আচ্ছা, ইমেল মার্কেটিং ফানেলের উপরে, যেহেতু কভার ইমেজটা আছে ইমেল মার্কেটিং ফানেলের উপরে, দ্যাটস ওয়াই বইটাও বানাবো ইমেল মার্কেটিং ফানেলের উপরে। কিভাবে দেখেন, যে প্লিজ রাইট এ প্রফেশনাল কি ইবুক, প্রফেশনাল ইবুক অ্যাকর্ডিং টু দ্য টপিক। এই টপিকের জায়গায় যদি আপনি ভেরিয়াস টাইপ অফ টপিক, মানে যে কোনো অন্য কোনো টপিকের উপরে যদি বই লিখতে চান, এইখানে ওই টপিকটা দিন। মানে আপনি B2B লিড জেনারেশন বা SEO বা SEM, যে কোনো টপিকের উপরেই বই লিখতে পারবেন যদি এটা শিখতে চান বা শিখতে পারেন বা বুঝতে পারেন। তাহলে আমরা এখানে কি লিখবো বলেন দেখি? ইমেল মার্কেটিং ফানেল। ঠিক আছে, এখন বলেন, চলে যাবেন?
আর বেশিক্ষণ না, সর্বোচ্চ 5 মিনিট। দেখেন দ্রুত দেখেন, ইমেল মার্কেটিং ফানেল লিখলাম, লেখার পরে ইন্টারে চাপ দিব, আমাদের বই রেডি হচ্ছে। ওকে, আচ্ছা টেবিল অফ কন্টেন্ট সহ দিবে, বইয়ের টাইটেল হচ্ছে এটা, টেবিল অফ কন্টেন্ট। তো আমরা কি করবো জানেন, হচ্ছে বইটা রেডি হতে হতে আমরা যেটা করব, একটা হচ্ছে নোটপ্যাড অথবা মাইক্রোসফট ওয়ার্ড এই ফোল্ডারের মধ্যে তৈরি করব। এইখানে আমরা চাইলে ওটাকে আমরা হচ্ছে নোটপ্যাডের মধ্যে রাখতে পারি বইটা, হ্যাঁ। আর টেক্সট ডকুমেন্টে যাবেন, এখানে লেখা হচ্ছে ইবুক, ইবুকটাকে আমরা এখানে কপি করে নিয়ে আসবো দ্রুত গতিতে। সিম্পলি জাস্ট এখান থেকে ইমেল মার্কেটিং ফানেল না, এটা হচ্ছে আমাদের বইয়ের টাইটেল, এই উপরে যে ইমেল মার্কেটিং ফানেল এটা কপি করার দরকার নেই। টেবিল অফ কন্টেন্ট ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে আমাদের বুক। তাহলে আমরা শর্টলি একটা বুক মেক করলাম, হ্যাঁ। এটা এবি টেস্টিং ফাইনাল থট এই পর্যন্ত ছোট একটা বুক। জাস্ট হচ্ছে কিসের জন্য আমরা তৈরি করলাম, যাতে আসলে মানুষ রিয়েলি একটা বিষয় ডাউনলোড করতে পারে, তাই না? জি, আমি তো আপনাদেরকে প্র্যাকটিস করতে দিব আবার, আচ্ছা সমস্যা নেই। দেখেন এখানে দেখেন, খেয়াল করেন, এখানে দেখেন খেয়াল করেন, আমরা হচ্ছে যে বইটা এখানে রাখলাম, হ্যাঁ, এটাকে আমরা যদি হচ্ছে পিডিএফ এ কনভার্ট করতে চাই, কিসে? পিডিএফ। তো পিডিএফ এ কনভার্ট করতে গেলে অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে সহজ একটা ওয়ে দেখাই, সব থেকে বেস্ট এবং সহজ ওয়ে, সেটা হচ্ছে যে আপনারা যাবেন হচ্ছে ডক্স, কোথায় যাবেন? docs.new-তে যাবেন। কোথায় যাবেন? docs.new। আমরা এখানে একটা পিডিএফ তৈরি করবো ওই বইটা। আমরা বইটা এখানে কন্ট্রোল ভি করলাম, মানে পেস্ট করলাম, বইটা চলে আসলো। আমরা এটাকে কি করব, হ্যাঁ এটা হচ্ছে বইয়ের টাইটেল আমাদের। আমরা সিম্পলি জাস্ট হচ্ছে ফাইলে যাব, এরপরে ডাউনলোড, এরপরে যে এই যে পিডিএফ দেখছেন, পিডিএফ, এই পিডিএফ ফাইলটা আমরা হচ্ছে ফোল্ডারের মধ্যে সেভ করবো। কোথায় করব? হয়েছে না? পিডিএফ, পিডিএফ করতে পারবেন তো নাকি? যে কোনো টেক্সট বা ডক্স ডকুমেন্ট পারবেন না? ওকে, এছাড়াও অনেক সফটওয়্যার বা টুলস আছে, যেমন হচ্ছে ওয়ার্ড টু পিডিএফ, হ্যাঁ, ইমেজ টু পিডিএফ, টেক্সট টু পিডিএফ। কন্ট্রোল এক্স করবেন, কি করবেন? কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স করে কোথায় যাব বলেন দেখি? এই যে আমাদের মেইন ফোল্ডারে যাব, জব ওয়ানে যাব, এখানে রেখে দেবো। তার মানে একটা টেক্সট ডকুমেন্ট রাখলাম আর একটা হচ্ছে পিডিএফ রাখলাম। এখন দেখেন আমাদের এখানে হচ্ছে ওই যে ডাবল অপটিন আর সিঙ্গেল অপটিনের কথা বলছিলাম না, ওই ফর্মগুলো তৈরি করবো। এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যখন এই যে এখানে সেটিংস পাবো না, সেটিংস, এই সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে দেখেন এখানে থ্যাংক ইউ একটা এসএমএস পাবেন যে সাকসেস, নাও চেক ইউর ইমেল টু কনফার্ম ইউর সাবস্ক্রিপশন। আমরা এখানে দেবো হচ্ছে কনফার্ম ইউর বাট টু ইমেল টু, ধরেন আমরা দিলাম হচ্ছে ডাউনলোড, কি দিলাম? ডাউনলোড ইউর ফ্রি ইবুক, ফ্রি ইবুক। এটা কাকে দিলাম? অডিয়েন্সকে। অডিয়েন্স যখন ফিল আপ করবে তাকে তো একটা সাকসেস মেল দিতে হবে, দিতে হবে না? সেটা করলাম আমরা। এরপরে আমরা এখানে যাই করে না কেন সেভে ক্লিক করতে হবে, হ্যাঁ, যেটা করবো সেভে ক্লিক করবো, এটা করবেন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে এখানে ইনসেন্টিভ অ্যাড করবো। ওই যে ইনসেন্টিভটা কি? ইনসেন্টিভ হচ্ছে ইমেল অটোমেশন সিস্টেম ইন্টিগ্রেট করবো এখন কিন্তু আমরা। তো এখানে দেখেন হচ্ছে আমরা যে একটা আমাদের অডিয়েন্স একটা ডাউনলোড করবে, আমরা তো একটা প্রোডাক্ট তৈরি করছি অলরেডি, করছি না? কি প্রোডাক্ট? ইবুকটা বানিয়েছি। তো আমরা আসলে অডিয়েন্সকে বলবো যে তুমি যদি এই বইটা পেতে চাও তাহলে তোমার ডাটাগুলো আমাকে দিতে হবে। ইট ইজ কল্ড লিড ম্যাগনেট। মানুষ কি আমার এমনি এমনি ডাটা ফর্ম ফিল আপ করবে? মানে কাউকে যদি আমি বলি যে এই ডাটাগুলো লাগবে, যে কেউ আপনারা কি করবেন? নেগলেক্ট করবেন না। ফর্ম ফিল আপ কেন করবো আমি? হোয়াই? বেনিফিট কি? পৃথিবীর প্রত্যেকটা মানুষই কি বেনিফিট খুঁজে, তাই না? তারপরে আমার আসলে অ্যাকচুয়ালি এখানে বেনিফিটটা কি? তো এইখানে খেয়াল করেন যে অটো কনফার্ম নিউ সাবস্ক্রাইবার, এটা তো অবশ্যই টিক মার্ক দিবেন। অটো কনফার্ম নিউ সাবস্ক্রাইবার, এখানে টিক মার্ক দিবেন। এবং এইখানে আমরা হচ্ছে কি করব? এই যে ডাউনলোডে যাব, এবং এই অটো কনফার্মের মাধ্যমে কিন্তু আমাদের সিঙ্গেল অপটিন ফর্মটা ইন্টিগ্রেট হয়ে যাবে, যাতে সহজেই তার ডাটাটা কি হয়ে যায়? ফিল আপ করতে পারে। এখন আমরা কি করব? এই যে ডাউনলোড করার সিস্টেমটা, যে চুজে ফাইল আছে না, এইখানে আমরা পিডিএফ ফাইলটা আপলোড করে দেব। চুজে ফাইলে যান, ডেস্কটপে যাই, এখান থেকে আমাদের কোথায় আছে? এটা না, জব ওয়ান পিডিএফ করে, এই যে এটা, যে কেউ যদি ফিল আপ করে দেন হচ্ছে
এই ফাইলটা ডাউনলোড করতে পারবে। ওকে, তারপরে সেই ফাইলটা তো আপলোড করতে হবে। তার মানে মোটামুটি আমাদের এখানকার কাজ শেষ, এবং সেই সঙ্গে আমরা একটা ইমেল সেন্ড করবো। ইমেলটা হচ্ছে এডিট ইমেল কন্টেন্টসে যান, এখানে দেখবে ইনসেন্টিভ ইমেল যাবে একটা, যেতে থ্যাঙ্কস ফর সাইন আপ বা সাইনিং আপ, ক্লিক দ্য লিঙ্ক বিলো টু কনফার্ম ইউর সাবস্ক্রিপশন। কনফার্ম না, এখানে হবে কি হবে বলুন দেখি, ডাউনলোড ইয়োর ফ্রি ইবুক। ওকে, add confirmation button, add confirm button is required to this email, save এ ক্লিক করি। ও এই যে কনফার্মেশন, হ্যাঁ এবার ঠিক আছে, কনফার্ম ইউর সাবস্ক্রিপশন, ঠিক আছে, কনফার্ম ইউর সাবস্ক্রিপশন, এটা চাইলে চেঞ্জও করা যায়। সেভ এ ক্লিক করেন। ওকে, আমাদের সেভ হয়ে গেছে কিন্তু, এই যে ইনসেন্টিভ ইমেল আপডেটেড। ওকে, এই প্রত্যেকটা কাজেরই কিন্তু স্ক্রিনশট তুলবেন, যেটা কিন্তু আমি করতেছি না, আবার বলতেছি আপনারা করবেন, এসএস তুলবেন, মনে থাকবে। ওকে, এখানে এটা অ্যাড করার পরে কি করবেন, সেভে ক্লিক করবেন। মোটামুটি আমাদের এটার কাজ শেষ। এখন আসেন আমাদের হচ্ছে কি করতে হবে, এইটার ল্যান্ডিং পেজটা তৈরি হয়ে গেল। এখন আমরা এটা কি করব, সেভ করব। কি করব, সেভ করব। সেভ করার জন্য এই যে এখানে একটা অপশন পাবেন, সেভ অ্যান্ড পাবলিশ। সেভ করতে হবে এবং কি করতে হবে, পাবলিশ করতে হবে। আমি যদি সেভ করি এবং পাবলিশ করি, এবং ইউর ল্যান্ডিং পেজ হ্যাজ বিন পাবলিশড। এখন যদি আমি শেয়ারে যাই, একটা লিঙ্ক পাবো, মাস্ট বি। এই লিঙ্কটা অবশ্যই আপনাকে কি করতে হবে, হ্যাঁ নোটপ্যাড অথবা হচ্ছে আপনার যে কাজের যে ফোল্ডার, কাজের ফোল্ডারের মধ্যে অবশ্যই রাখতে হবে। এক ধরনের আমি একটা কি করলাম, একটা হচ্ছে আমি একটা টেক্সট ফাইল নিলাম, অবশ্যই টেক্সট ফাইল নেবেন, টেক্সট ফাইল অনেক হালকা হয়। এখানে লিখবেন হচ্ছে ল্যান্ডিং পেজ ইউআরএল, ল্যান্ডিং পেজ ইউআরএল, তারপরে ওই ইউআরএলটা এখানে পেস্ট করে দেবেন। ওকে, অডিয়েন্স কি মানে অ্যাসেসর কি করবে, আপনার এই ল্যান্ডিং পেজটা, যেমন আমি যদি এই ল্যান্ডিং পেজটা এখন আপনাদেরকে দিই, আপনারা কিন্তু দেখতে পাবেন। আমি দিচ্ছি আপনাদেরকে, দেখেন, এবং আপনারা সবাই ফিল আপও করবেন, দেখবেন যে ডাটা আসে কিনা, তাই না, দেখা দরকার আছে কিনা, অবশ্যই দেখা দরকার আছে, তাই না, আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করেন না, আমরা দেখি, দিচ্ছি দাঁড়া। আপনার কি ইমার্জেন্সি কোনো কিছু আছে, কি ইমার্জেন্সি জানা যাবে? কার ড্রাইভিং, আপনি একই সঙ্গে দুইটা কিভাবে কভার করবেন? না, আমি যে একটা লিংক দিলাম না ল্যান্ডিং পেজের, আচ্ছা সবাই ক্লিক করেন দেখি, সবাই ক্লিক করেন, সবাই ফিল আপ করেন, ডাটা দিয়ে ফিল আপ করেন, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার লিখে ডাউনলোডে ক্লিক করেন, দেখেন তো সাকসেস ইমেল আসে কিনা। আচ্ছা আমি নিজেও একটা করি, ধরে নেন এখানে আমি দিলাম হচ্ছে সাকিব, না যে কোনো একটা কিছু দেন, হ্যাঁ রেকর্ড দেয়া নাই, রাইট। আমি মনে করেন যে একটা দিলাম, একটা ফোন নাম্বারও দিলাম। আচ্ছা দেওয়ার পরে কি করব, ডাউনলোড নাওতে ক্লিক করব। আচ্ছা ডাউনলোডে ক্লিক করব, এই যে দেখেন এই যে সাকসেস এসএমএস কাজ করতেছে না, এটার একটা স্ক্রিনশট তুলতে হবে না। আপনি তো এই কাজটা তো আপনি করছেন নাকি, করেন নাই? এটা যে সাকসেস এসএমএস যা চলে আসছে, এখন কথা হচ্ছে যে এটারও একটা এসএস থাকবে, এটারও কি থাকবে। এখন আমরা যে ডাটাগুলো যে ফিল আপ করতেছি আমার কাছে আসতেছে কিনা, বা আপনারা যে ফিল আপ করছেন, আমরা এখন লাইভ দেখবো, প্রমাণ দেখবো। হ্যাঁ, তো চলেন প্রমাণ দেখার জন্য আমরা আমাদের এই ট্যাবটা ক্লোজ করবেন না, এটা ওপেনে রাখবেন অ্যাসেসরকে দেখানোর জন্য। আমরা আরেকটা ট্যাব নেব, প্রয়োজনে আমরা এটাকে এদিকে রাখি, এই কাজের ট্যাবগুলো এখানে থাকে। এই যে দেখেন অলরেডি দেখেন কতগুলো, যে ronak@hotmail.com, দেখেন খেয়াল করেন চলে আসছে না, অলরেডি আমাদের কয়টা লিড আসছে, ম্যাজিক না আসছে তো ডাটা নাকি। এখন মানে সবাই কি বুঝতেছেন যে ল্যান্ডিং পেজটার আসলে কাজটা কি,
মানে অডিয়েন্স ডাটা দিবে সেই ডাটাগুলো আমার কাছে আসবে, আমার সিআরএম এ এসে যোগ হবে, এবং আমরা ইনস্ট্যান্ট কিন্তু অনেকের ডাটা পেয়ে গেলাম, তাই না? এবং স্পেসিফিক ভাবে খেয়াল করেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে কি হয়ে গেল, এখানে কয়টা আসছে, 10টা আসছে, তাই তো সাকিব? আমি যদি এটা ওপেন করি, ওনার একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা কাস্টমারের আলাদা আলাদা কি হয়ে গেছে, প্রোফাইল তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা অটোমেশন অ্যাড করতে পারবো, সিকোয়েন্স অ্যাড করতে পারবো, এক্সট্রা ভাবে ফর্ম, মানে এটার পেড ভার্সনে আরো অনেকগুলো ফিচার আছে যেটা আপনাদের প্রয়োজন হবে না এই মুহূর্তে। অ্যাসেসমেন্টের টুলে এগুলো জাস্ট সিআরএম এর যে ডাটাগুলো আসতেছে কিনা এতটুকু দেখালেই এনা। ওকে, তো যেহেতু আমাদের সিআরএম এর ডাটাগুলো আসতেছে, তার মানে এখন আমরা অটোমেশন বিল্ড করব। অটোমেশন বিল্ড করার জন্য আমাদের কোশ্চেনের দিকে একটু ফোকাস করি। আমাদের এখানে দেখা যাচ্ছে যে দেখেন আমরা কিন্তু ল্যান্ডিং পেজ এবং লিড ক্যাপচার ফর্ম অলরেডি তৈরি করছি না, শুধু ওইটা করে নিয়ে আরো একটা কাজ করছি। কি করছি? ডেভেলপের লিড ম্যাগনেট তৈরি করছি না? ওই যে লিড ম্যাগনেট কিভাবে তৈরি করে, একটা প্রোডাক্ট দিলাম, প্রোডাক্টের লিঙ্ক আপ করে দিলাম। আচ্ছা, বলতে পারেন যে স্যার বইটা কখন ডাউনলোড হবে? বইটা যদি আমরা পেইড ভার্সন ইউজ করতাম সরাসরি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যেত, কিন্তু ওইটা ওরা লিমিট করে রাখছে। তো এটা আমরা হচ্ছে কি করতে পারি, এখন আপাতত অ্যাসেসরকে দেখানোর জন্য ফ্রিতে আমরা গুগল ড্রাইভের মধ্যে বইটা আপলোড করে একটা লিংকের মাধ্যমে অডিয়েন্সকে দিতে পারি না? একই তো কাজ। তো এটা কিভাবে করবেন সেটাও অটোমেশন, এটা আপনাকে নিজে থেকে করতে হবে না, এটা অটোমেশনের মাধ্যমে হয়ে যাবে। কিভাবে সেটা খেয়াল করেন। এখন আমরা অটোমেশন শিখবো। অটোমেশনের কথা কি এখানে বলা আছে? দেখেন বলা আছে কিন্তু যে সেট আপ এ সিআরএম সিস্টেম টু ম্যাগনেট লিডস, ইন্টিগ্রেট অ্যান্ড ইমেল মার্কেটিং, ইমেল অটোমেশন সিস্টেম বলা আছে না? তো কিভাবে অ্যাড করবো খেয়াল করেন। এরপরে আমরা যাব হচ্ছে আমাদের এই কনভার্ট কিটে যাব, যার পরে অটোমেট অপশন দেখা যাচ্ছে, অটোমেট। এইখান থেকে যাবেন হচ্ছে ভিজুয়াল অটোমেশন। কোথায় যাবেন? আচ্ছা, একটা কাজ করি,